পড়া মেরে মেট্রিক তো পড়াইছি না, আমি পান সিগারেট বিক্রি করি না, কেমনে পড়ামো? ওর বাবা ক্লাস 6 পর্যন্ত পড়াই গেছে, তারপরে আমি মেট্রিক তো পড়াইছি, এই পান সিগারেট বিক্রি করি। আবার মেয়েটার আমি বিয়েও দিছি, এই পান সিগারেট বিক্রি করি। আবার আমার দুইটা নাতনি হয়েছে, সিজারে সম্পূর্ণ খরচ আমি দিছি। আমি কারো কথা পরোয়া করি না, কারণ আমি আমার কর্ম করি খাই, আমি কারো কথা পরোয়া করি না। আমি একাই 100। যে পান মার্কেটে চলে 6 টাকা, ওই পান আমি বিক্রি করি 60 টাকা। আমার একটা সিগারেটে 1 টাকা করে বাড়তি, 1 টাকা করে আপনি মন চাইলে খাও, মন না চাইলে চলে যাও। আর কারো কারো মন মানসিকতা ভালো থাকে, বলি ভাই 1 টাকা আমাকে দিতে হবে, তোমরা 1 টাকা দিবে, আমার বাচ্চাদেরকে মানুষ করবো। হ্যাঁ করো তো, মাঝে মাঝে ঝামেলা করে, তুমি কেন 1 টাকা বাড়তি নিবে? আমি বলি আমার প্রয়োজন, আমার 1 টাকা লাগবে, 1 টাকা মন চাইলে আমাকে দাও, না মন চাইলে তুমি চলে যাও। অনেকের জন্য অনেক কিছু নিছে, ভাই বন্ধু আমার অনেক দেখছি। এটা আমার জীবনে একটা কাহিনী। আমি অনেক বন্ধু দেখছি রোডে ঘাটে, কিন্তু কেউ আমার 1 টাকা আল্লাহর বাস্তে দেন, ধরো তুমি 10 টাকা না, তুমি খাইও, কেউ বলে না। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে পুরান কাপড় কিনবি, আমি ঈদ করছি। আমি চিরা বোরকা দিয়ে এখনো ব্যবসা করতেছি, আমার গায়ে বোরকাটা চিরা 3বার ছিলেছি আমি, এখনো শিখে গেছে, তবু আমি এটা গায়ে দিচ্ছি। কারণ আমার সামর্থ্য নয়, আমি করতে দিব না। কেউ আমাকে 1 টাকা দিয়ে কোনোদিন সাহায্য করে না। একদিন শুধু আমি সরকারের তরফ থেকে 10 টাকা গাছ সাবান একটা পাইছি, কিন্তু আমার থেকে যাতে পান খাচ্ছে, যাতে সিগারেট খাচ্ছে, ওরাই আমাকে হেল্প করতেছে। কিন্তু খাচ্ছে বলতে আমার টাকা দিচ্ছে, তবু আমি মনে করি ওরা আমাকে হেল্প করছে। ওরা পান সিগারেট না খাইলে আমি কোথেকে চলতাম? ওরা পান সিগারেট খাওয়ালে না, আমি চলতে পারতেছি। হেরোকে রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওরাই আমার হেল্প করে। আমার স্বামী মারা যায় পরে তো জীবনটা আমার এজি, যে জায়গাতে গাড়ি ভাড়া 50 টাকা, ওই জায়গাতে গাড়ি ভাড়া আমি 100 টাকা দিচ্ছি। কেন গেছি? আমার কাছে আছে, তুমি নাও। এখন আমার কাছে নাই, আমি এখন দিতে পারি না। এখন আমি এখান থেকে সিএনজি দিই, ডাইরেক্ট আমি টাকের বাড়ালি পরে যাই, 100 টাকার ভাড়া, সিএনজি ভাড়া। কিন্তু ওরা আমার থেকে 1 টাকাও নেয় না, আমি এমনি যাই। আমার মার্কেটের বাইরে ওখানে আমার এই উপকার করে না। আমি এবারে যখন দোকান নিয়ে বাইরে তুন আসছি, মাত্র 250 টাকা নিয়ে বাইরে তুন বাড়াচ্ছি, 250 টাকা বাইরে তুন বাড়ে। ওখানে মার্কেটে মরে আসছিল আমার কাছে 30 টাকা। 30 টাকা দিয়ে আমি এই ব্যবসা শুরু করছি। 20 টাকা সুগারি লেছি, 10 টাকার একটা হাকিম পরি লেছি। এটা লোভের পরে আমার তার টেয়া নাই। এবার আমি মার্কেটে মোর ঘুরি 2 বেশি, তারপর আমি পান লইছি, লই বেচি। 8 দিনের দিন আমি আহারে আমি ঘুরি পড়ে গেছি। ওই মার্কেটে মোর খাম্বার গোয়াত আমি ঘুরি পড়ে গেছি, উপায়সে দেখতে ঘুরি পরে মার্কেটের মোবাইল দোকানদার যারা আছে, এরা আমার টান রয়েছে। ভাবে কি হয়েছে? আমি কই ভাই আমার এমনি সমস্যা হয়েছে। তুমি যে এত কষ্ট করো আমাদেরকে কেন বলো না? আমি কই কেউ জিজ্ঞেস করো না, আমি বলবো কথাকে। তোমরা এক কাজ করা, ভাবিরে যাতে যা পারো দাও। কেউ 100 টাকা আছে, কেউ 50 টাকা আছে, কেউ 10 টাকা দিতে। তারপরে আমি এই দোকানের মাল উঠেছি। যার কাছে টাকা নাই, ভালোবাসি করলে আমি 1 কিলো পান এমনি দিই। কেন দিই? আমার মা বাবা মারা গেছে, আমি একজন অসহায়, আমার আরেকজনে দেখতেছে। আরেকজন অসহায় যদি আসে, আমি কেন দেখবো না? আমি যদি তাদেরকে দেখি, আমারও আল্লাহ দেখবে। আমি তাদেরকে পান দিয়ে দিই, সিগারেট দিই না। কারণ সিগারেট খাইলে তো স্বাস্থ্যের ক্ষতি হবে। সিগারেটটা আমি আল্লাহর বাস্তে দিই না, পানটা দিই, কারণ আমি একজনের ক্ষতি করতে পারি না।